আজকে বিকেলবেলায় খুব খেতে ইচ্ছা করলো সিঙ্গারা। সেই জন্য ভাই আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়েছিল সিঙ্গারা আনতে। তো এই দোকানটা দেখে কেউ কি চিনতে পারছো এটা কোথাকার দোকান? এটা হচ্ছে বাগুলির বিখ্যাত সিঙ্গারার দোকান। যারা এর আশেপাশে থাকো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে যে এটা কিন্তু বাগুলির বিখ্যাত সিঙ্গারার দোকান। তোমরা নেটে সার্চ করে দেখতে পারো যে বাগুলির বিখ্যাত সিঙ্গারার দোকান, তাহলেই বুঝতে পারবে। আর সিঙ্গারাটা খেতে না জাস্ট অসাম। হ্যাঁ, এটা কিন্তু নিরামিষ নয়, পেঁয়াজ দিয়ে করে, কিন্তু ভেতরের পুরটা এত সুন্দর বানিয়েছিল যে আমরা পুরো খেয়ে সত্যি ফিদা। আর তার সাথে বাড়িতে আজকে আনা হয়েছিল ইডলি আর দই বড়া। তো এখন আমি ইডলিগুলো সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আর ইডলিগুলো ওইভাবে আমার বর কেটে কেটে দিল, এই যে দেখো পিস পিস করে কেটে কেটে দিল। তারপরে এর মধ্যে আমি এই যে চাটনির মতো যেটা থাকে নারকেল টারকেল দিয়ে তৈরি হয়, এখন সুন্দরভাবে ইডলিগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো ইডলি খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোই বাসি, তাই না? আর এটা এমনই একটা খাবার, তুমি নিরামিষের দিনে বলো বা যে কোনো উপোস কাপাসের দিনেও কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, নুন ব্যাপারটা থাকে অনেক সময় যে নুন খাওয়া যায় না, কিন্তু যে কোনো উপোসের দিনেও আমার মনে হয় ইডলিটা খাওয়া যাবে। বা অনেকে যারা ধরো নিরামিষাশী আর কি, তাদের জন্য খুবই ভালো। আর জিনিসটা ভীষণ হেলদি। তো আজকে সন্ধ্যাবেলাটা আমাদের কিন্তু ইডলি আর দই বড়া দিয়ে সত্যি দারুণ কেটেছে। আর প্রেগনেন্সির সময় ধরো এইসব খাওয়া থেকে আমি সত্যি বিরত ছিলাম, বারবার আমি একই কথাই বলি। তো এখন এইসব পেয়ে আমার কি বলবো, বিশাল একটা আনন্দের দিন। কিন্তু তাও আমি বেশি খাই না, খেতে পারি না, যেহেতু বাচ্চাটা আছে তো ও ব্রেস্ট ফিড করে, সেই জন্য বেশি খাই না, ওই একটা করেই নিয়েছিলাম আমি। তো এখন সাজাচ্ছে হচ্ছে দই বড়া। আর এগুলো কিন্তু আমাদের এখানকারই বড়জোড়ারই দই বড়া। তো দই বড়াগুলো দেখো সাইজটা কিন্তু বিশাল বড় বড়, একজনের দুটো কি একটাতেই পেট ভরে যাবে। তো আমি একটাই নিয়েছিলাম। আর এখন যে প্লেট দুটো সাজাচ্ছি এটা ভাইয়ের জন্য আর পুচকুর বাবার জন্য সাজাচ্ছি। তারপরে আমরা সবাই খাবো। আর দই বড়াও কিন্তু ভীষণ একটা টেস্টি জিনিস, একদম এটাও নিরামিষ, কোনো ব্যাপারই নেই এগুলো খাওয়া। আর তার সাথে ভীষণ হেলদি একটা জিনিস। আর ভেতরের এখানকার যে দই বড়াটা না ভীষণ সফট হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আর তার সাথে ভেতরে যে চাটনিটা দিয়েছিল, চাটনিটা তেঁতুলে করে চাটনিটা, তো চাটনিটাও দারুণ ছিল। তো আজকের সন্ধ্যাবেলাটা আমাদের সত্যি ভীষণ জমে গেল এইসব খাবার খেয়ে। আর রোজই তো এইসব টুকটাক খাওয়া, এইসব টুকটাক খেতে কোনো অসুবিধা হয় না। তবে আমি দইটা কমই নিয়েছিলাম, আমি সবই খাচ্ছি বুঝতে পারছো, কিন্তু তোমার একটুখানি কম কম খাচ্ছি, কারণ এখন আমার বেবির বয়স প্রায় 3 মাস হতে যাচ্ছে, আর এক সপ্তাহ পর 3 মাস হবে। তো এখন টুকটাক সবই আমি খাই, কম বেশি বাইরের খাবার, তবে যতটা পারি কম খাই, কিন্তু পরিমাণে সত্যি অল্পই খাই। হয়তো আমি খাই সত্যি কথা, কিন্তু আমি পরিমাণে অল্প খাই, কারণ দেখো একটু করে না খেলে না এবার হবে না, সবটাই নিজের শরীরকেও তো সওয়াতে হবে, তাই না? বাচ্চা তো একদিন ঠিক বড় হয়ে যাবে, কিন্তু আমি যদি এখন থেকে এগুলো না সওয়াই তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। পরে যখন আমি খাবো তখন আমি আর নিতে পারবো না, সেটা কিন্তু আমার জন্য খারাপ হবে। তো দেখো, বাচ্চার সাথে সাথে নিজের কথাটাও আমার মনে একটু ভাবা দরকার, তাই না? আর মাঝে মধ্যে তো ব্যাপার, রোজকার তো আর ব্যাপার নয়। হ্যাঁ, যখন বাচ্চা 1 মাস মতো থাকবে কি 1 মাসের কম থাকবে তখন খাওয়াটা সত্যি উচিত নয়, কারণ তখন ওদের লিভারটাও অতটা নিতে পারে না আমাদের খাবারগুলো আর কি। তো এখন তো ধরো আস্তে আস্তে যতদিন যায় ওরাও একটুখানি গ্রো হয়, ওদেরও শরীরে অনেক কিছু সহ্য করার ক্ষমতা তৈরি করতে হবে, যাতে ওদেরও ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। তো ওইদিকে আমাদের সন্ধ্যাবেলা দারুণ দারুণ স্ন্যাক্স খাওয়ার পর এখন মা চলে এসেছে রুটি করতে। আর আজকে যেহেতু সবাই এসব খেয়ে পেট লোড হয়ে গেছে, সেজন্য আজকে সবাই এসব টুকটাক খাবার অল্প করে রুটি করেছে। আর এই যে দেখো ছোলার ডাল। তো আজকের মিনি ব্লগটা আমার এখানেই শেষ।